বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী এই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব আমাদের উপর ন্যস্ত হয়েছে। এর আগে গত শনিবার 10ই মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়। সংশোধনী অনুযায়ী ট্রাইব্যুনাল এখন কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আসিফ নজরুল আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দলটির সব ধরনের কার্যক্রম, এমনকি সাইবার স্পেসে উপস্থিতিও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।